আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে লেখা কীভাবে আপনি ছোটো বড় করবেন। তো আমাদের অনেকের দেখা যায় মোবাইলে লেখাগুলো একদমই ছোটো হয়ে যায়। তো কীভাবে মিডিয়াম আকার করতে হয় আমরা অনেকেই বুঝতে পারি না। তো আমাদের অনেকের আবার দেখা যায় মোবাইলের এই লেখাগুলো যা আছে নিচের অ্যাপসের যে লেখাগুলো, এটা হঠাৎ করে বড় হয়ে যায়। তো কীভাবে ছোটো করতে হয় আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো কীভাবে আপনি মোবাইলে লেখা ছোটো বড় করবেন। তো ছোটো বড় করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো আমি আমার সেটিংসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনি নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি দেখতে পাবেন ডিসপ্লে নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ডিসপ্লের উপর ক্লিক করার পর একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি দেখতে পাবেন টেক্সট, এই টেক্সটের উপর আপনি ক্লিক করে দেবেন। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এস আছে। তারপর কিন্তু চাইলে এখান থেকে যদি আপনি যে সরান তাহলে কিন্তু আপনার লেখাগুলো একদমই বড় হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখানে লেখাগুলো একদমই বড় দেখাইতেছে। আমি আবার এখান থেকে যদি এই যে বাম সাইডে নিয়ে আসি, দেখেন আমার লেখাগুলো কিন্তু একদমই ছোটো হয়ে গেছে। তো এখান থেকে যে আমি যেটা দিতে চাই সেটাই কিন্তু আমি দিতে পারবো না মন মতো। তো আমার যেহেতু এখানে এস দেওয়া, আপনিও চাবেন এস দেওয়ার চেষ্টা করবেন। এস দিলে আপনার কিন্তু মিডিয়াম আকারে থাকবে, যে আপনি যেরকম মোবাইলটা কিনেছিলেন সেরকমই কিন্তু আপনার লেখাগুলো থাকবে। যদি আপনি এখান থেকে অন্যটা দিতেছেন আই দিতেছেন, আই দিলে কিন্তু লেখাটা একটু বড় হয়ে যাবে। তো আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে এস দিয়ে দিলাম, আমার এসই ভালো লাগে। তো আপনার যে এস ভালো লাগে আপনি এসটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন। ব্যাগে বেরিয়ে আসার পর দেখতে পান আমার কিন্তু অ্যাপসগুলো লেখাগুলো কিন্তু একদমই ছোটো আকারে দেখাইতেছে। তো এরকমভাবে কিন্তু আপনার মোবাইলের লেখা ছোটো বড়ো করতে হয়। তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।